সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আমাদের ছায়া প্রকাশনের বইতে যে তড়িৎ ক্ষেত্র ফিজিক্সের যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড, সেই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আলোচনা করব, ঠিক আছে। এছাড়াও আমরা এর সঙ্গে সঙ্গে সাঁতরা পাবলিকেশনের যে বইটা রয়েছে সেখান থেকেও এমসিকিউগুলো আলোচনা করছি। এই এমসিকিউগুলো করলে তোমাদের যে থার্ড সেমিস্টার 12-এ হবে সেটা খুব ভালো হবে আশা করা যায়, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের আজকে কী বলছে। দেখো ফার্স্ট কোশ্চেনের কথা যদি আমরা এখানে বলি, দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে। ফার্স্ট কোশ্চেন বলছে যে কিউ পরিমাণ আধান দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা হলো, ঠিক আছে। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান কত হয়। দেখো কোশ্চেনটা কী বলছে, একটু ডায়াগ্রাম এঁকে নিই, ডায়াগ্রাম আঁকলে ভালো বুঝতে পারবে, ঠিক আছে। দেখো বলছে যে মনে করো তোমার কাছে একটা হচ্ছে এরকম স্ট্রেট লাইন বা সরল রেখা আছে, যার একটা প্রান্তে কি হয়েছে না, একটা প্রান্তে তুমি হচ্ছে এই প্রান্তটাতে মনে করো এ বিন্দুতে কিউ পরিমাণ আধান রেখেছো, ঠিক আছে। আবার এই মাঝখানে একদম শেষে বি বিন্দুতেও তোমার কত আছে, কিউ পরিমাণ আধান আছে। আর একদম মিডিল পয়েন্ট মনে করলাম সি, সেখানে তুমি এই স্মল কিউ পরিমাণ আধান নিয়ে এসছো। এবারে বলছে যে এই কিউ এর মানটা কত হবে যাতে এই পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় থাকে। তো দেখো আমরা কি করতে পারি। প্রথম কথা মনে করছি যে পুরো ডিস্টেন্সটা কত, একদম এ থেকে বি পর্যন্ত পুরো ডিস্টেন্সটা হচ্ছে মনে করলাম আমি 2L পরিমাণ ডিস্টেন্স। তার মানে এ থেকে সি পর্যন্ত হচ্ছে এল, বাকি সি থেকে বি পর্যন্ত কত হবে, এল হবে। এবারে দেখো এই যে কিউ আধানটা, এই কিউ আধানকে কী করবে, বিকর্ষণ করবে। মনে করলাম বড় কিউটা আরেকটা যে বড় কিউ আধান আছে তার উপরে F1 বল প্রয়োগ করছে, তাহলে F1 সমান কত হবে না 1/4πε0, যদি আমি ধরে নিই এটা বায়ু মাধ্যম, ইন্টু কত হবে না দুটো কিউ, এখানে একটা কিউ এখানে একটা কিউ, গুণ করলে কত হবে কিউ স্কোয়ার বাই হচ্ছে দূরত্বের স্কোয়ার হয় মানে 2L এর স্কোয়ার, তাহলে 2L এর কী হয়ে যাবে হোল স্কোয়ার। তার মানে দেখো এটা কত আসছে 1/4πε0 কিউ স্কোয়ার বাই কত আসছে 4L এর স্কোয়ার, ঠিক আছে। এবারে মনে করলাম এই স্মল কিউটা এর উপরে কত বল প্রয়োগ করবে, ক্যাপিটাল কিউর ওপরে, এই ক্যাপিটাল কিউটা স্মল কিউর ওপরে কত বল প্রয়োগ করবে না হচ্ছে F2 বল প্রয়োগ করছে, ঠিক আছে। তার মানে ক্যাপিটাল কিউটা স্মল কিউর ওপরে বল প্রয়োগ করছে কত, F2 সমান কত হবে না 1/4πε0, ঠিক আছে। দুটো আধান কত, একটা কিউ একটা স্মল কিউ, তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই মধ্যেকার দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত এল, তার মানে এল এর স্কোয়ার। এবার যদি খেয়াল করো এই যে F1টা, এই যে F1 অর্থাৎ প্লাস কিউ মানে বড় হাতের কিউর উপরে যে বলটা প্রয়োগ করছে সেটা নিশ্চয়ই এই বরাবর F1টা কাজ করবে। কেন না এটাও পজিটিভ আর এটাও কি পজিটিভ, বিকর্ষণ হবে, যার ফলে F1টা দিকে কাজ করবে। এবার এই কিউটা এই স্মল কিউর ওপরে কত বল প্রয়োগ করলে এটা সাম্য অবস্থানে থাকবে বলেছে। ফার্স্ট অফ অল দেখো এই কিউটা যদি পজিটিভ হয় তাহলে এ কী করবে, বিকর্ষণ করবে, তার মানে দিকে কাজ করবে। সেটা হলে তো দুটো বল একই দিকে হয়ে গেল, মানে সম্ভব নয়। তার মানে নিশ্চয়ই এই কিউটাই কী হতে হবে, নেগেটিভ হতে হবে, যাতে এই কিউটা ওকে কী করে নিজের দিকে আকর্ষণ করে, এবং সেটাই হচ্ছে F2 হবে, ঠিক আছে। তাহলে দেখো এবার আমি কী করবো, এই F1 আর F2 এর ভ্যালুটা কী করে দেবো, সমান করে দেবো। কারণ দেখো F2 এদিকে কাজ করছে আর F1 এদিকে কাজ করছে, দুটোর মান সমান হলে তবেই সিস্টেমটা পুরো সাম্য অবস্থানে থাকবে। তার মানে দেখো 1/4πε0 কত আছে, কিউ কিউ বাই এল স্কোয়ার, তাহলে কিউ কিউ বাই হচ্ছে এল স্কোয়ার ইজিক্যাল টু কত আসবে না, ওপারে F1 এর ভ্যালু কত আছে দেখো 1/4πε0 কিউ কিউ বাই হচ্ছে কিউ কিউ নয়, ওটা হচ্ছে কিউ স্কোয়ার, ঠিক আছে, কিউ স্কোয়ার বাই 4L স্কোয়ার, কিউ স্কোয়ার বাই কত হবে 4L এর স্কোয়ার। এবার যদি আমি এখানে কাটাকাটি করি কি দেখতে পাবো যে 1/4πε0 1/4πε0 কেটে গেল, একটা এখানে কিউ আর একটা কিউ কেটে গেল, এল স্কোয়ার কেটে গেল, তার মানে কিউ সমান কত পেলে দেখো কিউ বাই কত পড়ে আছে 4, তার মানে কিউ বাই 4, আর চিহ্নটা কী হবে, নেগেটিভ হবে, তার মানে কিউ এর যেটা ভ্যালু হবে সেটা -কিউ/4 হবে, ঠিক আছে। দেখো সঠিক উত্তর কত, অপশান বি, এই যে অপশান বি তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। এই যে সলিউশনটা করাচ্ছে এই সলিউশনের PDF আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলে আসছি দেখো সেকেন্ড কোশ্চেনে কী বলছে। সেকেন্ড কোশ্চেন বলছে দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব, ঠিক আছে, থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9 নিউটন হয়। তার মানে কি, তার মানে আমাকে বলছে যে কোনো দুটো আধান আছে, মনে করো এখানে আমি মনে করলাম Q1 আধান আছে আর কিছুটা দূরে Q2 আধান আছে, মধ্যেকার দূরত্ব কত বলেছে, ডি দূরত্ব আছে, ঠিক আছে। এদের মধ্যে যে হচ্ছে
বলটা কাজ করছে সেটার মান কত না হচ্ছে 9 নিউটন। তার মানে এফ এর মান কত বলছে 9 নিউটন বলছে। দেখো এখানে যদি আমি ফর্মুলা বসাই তাহলে এফ সমান কী বেরোবে না 1/4 এপসিলন নট Q1 Q2 বাই দূরত্বের স্কোয়ার মানে ডি স্কোয়ার। ঠিক আছে, এই এফের মানটাই তোমাকে কত বলছে, এই এফের মানটাই তোমাকে 9 বলছে। তাহলে 9 ইজিক্যাল টু কত বেরোলো না 1/4 এপসিলন নট Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, এবারে পরে পরে কী বলেছে তাদের দূরত্বটা কী হয়েছে 3D পরিমাণ বেড়ে গেছে, মানে আগে ডি ছিল এখন কত হয়ে গেছে, এখন হচ্ছে 3D হয়ে গেছে। ঠিক আছে, 3D যদি হয়ে যায় তাহলে একই রকম সিস্টেম আছে, শুধু ডিটা বেড়ে গিয়ে কত হয়ে গেছে, ডিটা হচ্ছে 3D হয়ে গেছে। আধান যেমন ছিল তেমনই আছে। মনে করলাম এখন যে ক্রিয়াশীল বল সেটা এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশ সমান কত বেরোবে না 1/4 এপসিলন নট Q1 Q2 বাই মধ্যেকার দূরত্বের স্কোয়ার মানে 3D স্কোয়ার করবো, তার মানে কত আসবে 9D স্কোয়ার আসবে, তাই না? দেখো এটাকে এভাবে লেখা যেতে পারে 1/4 এপসিলন নট Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার ইন্টু কত লেখা যেতে পারে 1/9। ঠিক আছে, কেন এভাবে লিখলাম দেখো, এই ভ্যালুটা যদি খেয়াল করো, এই ভ্যালুটার ভ্যালুই দেওয়া ছিল কত দেখো না 9, তাহলে এর জায়গায় 9 বসিয়ে দেবো, তাহলে 9 গুণিতক 1/9, 9 কেটে যাবে, কত উত্তর আসবে 1 নিউটন। তার মানে সঠিক উত্তর কোনটা 1 নিউটন অপশানে। দেখো অপশানে সঠিক উত্তর দেওয়া আছে 9 নিউটন। ঠিক আছে, 1 নিউটন, বোঝা গেল। চলে আসছি দেখো আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কী বলছে, 3 আর 4 একসাথে এখানে রয়েছে। 3 নম্বর কোশ্চেন বলছে যে যদি Q1 প্লাস Q2 ইজিক্যাল টু কিউ হয়, তাহলে Q1 বাই কিউ এই অনুপাতের মান কত হবে যাতে নির্দিষ্ট দূরত্বে Q1 Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়। তো দেখো এটা অনেক রকমভাবে করা যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো তোমাকে আমি বলি, এটার যেটা অ্যাকচুয়াল প্রসেস হয় সেটা কি না, আমি মনে করলাম যে Q1 Q2 মিলে কত পাচ্ছি, আমি কিউ পাচ্ছি। ঠিক আছে, তার মানে দেখো একটা আধান যদি Q1 হয় আর একটা কত লিখতে পারবো Q-Q1 লিখতে পারবো। একটা আধান কিউ হলে একটা কত হবে Q-Q1 হবে। ঠিক আছে, বা এভাবেও যদি এভাবে না নর্মাল পদ্ধতিতে করো তাহলে আমার মনে হয় বেটার হবে, যতটা ইজিলি সলভ করা যায় যেহেতু এমসিকিউ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, দুটো আধান মিলে কত হচ্ছে Q1 Q2 মিলে কত হচ্ছে Q1 Q2 মিলে তুমি কিউ পাচ্ছ। তার মানে দেখো আমি যদি মনে করি যে Q1 আর হচ্ছে Q2 যোগ করে আমি কত পাচ্ছি না কিউ পাচ্ছি। আমি কিউর ভ্যালুটা যদি 1 মনে করি তাহলে Q1 Q2 ভ্যালুগুলো কেমন আসতে পারে না Q1 যদি 0.1 হয় তাহলে Q2টা 0.9 আসবে। এটা যদি 0.2 হয় ওটা হচ্ছে 0.3, 0. হচ্ছে তোমার হচ্ছে কত হবে 8 হবে। ঠিক আছে, আচ্ছা এটা যদি 0.3 হয় ওটা 0. কত হবে 7। 0.4 Q1 হয় তাহলে এটা 0.6 হবে। আরেকটা ক্ষেত্রে দুটো 0.5 বা 0.5 হতে পারে। দেখো টোটাল সবগুলোর কিন্তু 1। এবারে দেখো যদি আমরা খেয়াল করি যে কুলম্বের সূত্র যেটা ছিল যে এফ সমান এফটা 1/4 এপসিলন নট কী হতো Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার। এবারে দেখো এই দূরত্বের তো কোনো পরিবর্তন ঘটছে না, এটা তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এই গুণফলের সঙ্গে সেটা কি সমানুপাতিক, মানে গুণফল যদি বেশি হয় আকর্ষণ বা বিকর্ষণ বলটা বেশি হবে, সবচেয়ে বেশি হবে। এবার দেখো 0.1 0.9 গুণ করলে কত পাবে তুমি 0.09 পাবে। এটা যদি গুণ করো 8 দুগুণে 16 মানে 0.16 পাবে। এটা যদি গুণ করো 0.21 পাবে। এটা যদি গুণ করো কত পাবে 0.24 পাবে। কিন্তু এটাকে যদি গুণ করো তুমি কত পাবে 0.25 পাবে। তার মানে এখানেই ভ্যালুটা ম্যাক্সিমাম হচ্ছে। তার মানে Q1 এর মানটা কত না হচ্ছে 0.5। এবার তোমায় কিসের অনুপাত বের করতে বলেছে Q1 বাই কিউ, তাহলে Q1 বাই কিউ ইজিক্যাল টু Q1 এর মান কত 0.5 আর কিউর ভ্যালু কত ধরেছিলাম এই যে 1 ধরেছিলাম, তাহলে বাই 1। তার মানে দেখো 5 বাই কত আসবে 10, তার মানে 1/2। 1/2 মানেই কত 0.5। তাহলে সঠিক উত্তর কোনটা হবে 0.5। কোথায় রয়েছে অপশান ডি। দেখো সঠিক উত্তর তোমার কী দেওয়া আছে অপশান ডি দেওয়া আছে। নেক্সট দেখো কী বলছে, ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল। তার মানে এটা যদি আমি এক্স অক্ষ মনে করি এদিক বরাবর ইলেকট্রনটা কী হচ্ছে গতিশীল হচ্ছে। ঠিক আছে, এবারে বলছে কণাটির ওপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল। তার মানে এই বরাবর হচ্ছে কী কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমার কী কাজ করছে ই কাজ করছে। এবারে বলছে তাহলে ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল বল কাজ করবে কোন দিক বরাবর। ঠিক আছে, ইলেকট্রনের ওপরে যদি ক্রিয়াশীল বলের কথা আমরা বলি তাহলে এটা সবসময় কোন দিক বরাবর কাজ করবে না হচ্ছে মাইনাস ওয়াই অক্ষ বরাবর। কেন না ইলেকট্রিক ফিল্ড যেদিকে কাজ করবে সেই আধানটা যদি ঋণাত্মক আধানগ্রস্ত হয় তাহলে সেটা তার বিপরীত দিকে তোমার হচ্ছে বলটা আকর্ষিত হবে। ঠিক আছে, তার মানে অপশান ডি হয়ে যাবে মাইনাস ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে,
চলে আসছি দেখো আমরা 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন কি বলছে যে 1 কুলম তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যাগত মান কত। ঠিক আছে, দেখো এটা কিভাবে করা যেতে পারে। দেখো 1 কুলম্বের কথা যদি আমরা বলি তাহলে দেখো 1 কুলম এটা হচ্ছে আধানের মান বলেছে। এবারে চার্জ অফ ইলেকট্রন যদি বলি, মানে ইলেকট্রনের যে আধানটা, ঠিক আছে, চার্জ অফ ইলেকট্রনের কথা যদি বলি, একটা ইলেকট্রনের আধান কত হয় 1.6 ইন্টু 10⁻⁹ কুলম। তাহলে মোট চার্জটাকে আমি এই ইলেকট্রনের চার্জ দিয়ে কী করবো, ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমি কত আধান আছে পাবো। তাহলে কী করে বের করবো, দেখো না 1 ডিভাইডেড বাই আধান কত না 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে। এবার দেখো 10⁻19কে ওপরে তুলে দেবো, তাহলে কত আসবে 10⁻+19 হয়ে যাবে। আর এখানে কত পড়ে থাকবে 1/1.6। এটা যদি সলভ করি দেখো 10/16 লিখতে পারি, দশমিক তোলার জন্য ওপরে 10 দিয়ে গুণ করলাম, ইন্টু দেখো 10⁻কত পড়ে আছে 19 পড়ে আছে। দেখো 2 5 10, 2 8 কত হবে 16। তাহলে 5কে 8 দিয়ে কী করবো, ডিভাইড করবো। 5কে 8 দিয়ে যদি ডিভাইড করি, ভাগ তো যাবে না, দশমিক দিয়ে শূন্য নিতে হবে। 8 6 কত না হচ্ছে 48, 2 থাকলো 0, 8 2 কত হবে 16, 4 নামলো, দশমিক দেওয়া আছে মানে শূন্য আসবে 40, 8 5 কত হবে 40, ঠিক আছে। এবার যদি আমরা খেয়াল করি যে ভাগ করার পরে ভ্যালুটা কত আসছে 0.625 ইন্টু 10⁻19। এবার দেখো 10⁻19 এখানে আছে কিন্তু 6.25 আছে, মানে এটা হবে না। 10⁻9 এখানে আছে কিন্তু 1.6 আছে, তার মানে এটাও হবে না। এবার দেখো এখানে দেখো 18 দিয়েছে আর এখানে 17 দিয়েছে, তাহলে দুটোতে প্রকাশ করি। তাহলে এটাকে যদি আমি 10⁻18 লিখি, দশমিক কী করবে, ডান দিকে এক ঘর সরে আসবে, মানে এখানে আছে মানে 6-এর পরে চলে আসবে, তার মানে 6.25 ইন্টু 10⁻18। এটা দেখো অপশান বিতে রয়েছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে গেল, অপশান বি হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি দেখো 6 দাগের কোশ্চেনে কী বলছে 1 কুলম এ ইএসইউ আধানের সংখ্যা কত। ঠিক আছে, 1 কুলমে ইএসইউ আধান বের করতে বলছে। দেখো ডাইরেক্ট তো এটা মনে রাখতে পারো যে 1 কুলম সমান কত হয় না 3 ইন্টু 10⁻9 ইএসইউ আধান হয়। তার মানে অপশান বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। আর যদি এভাবে মনে না রাখতে পারো তাহলে কিভাবে করবে না, তাহলে তুমি এভাবে এটাই করতে পারো যে ইলেকট্রনের আধানের কথা যদি বলি ইলেকট্রনের আধানের কথা যদি বলি তাহলে 4.8 ইন্টু 10⁻⁻⁻ হচ্ছে কত হয় না হচ্ছে 10 ইএসইউ আধান হয়। সেখান থেকে তুমি বের করতে পারো। এটা বেটার হয় যে একদম তুমি মনে রেখে দিলে একদম এমসিকিউ ডাইরেক্ট উত্তর করে চলে আসবে, ঠিক আছে। চলে আসছি দেখো 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন কী বলছে, 7 দাগের কোশ্চেন বলছে 1 ইএমইউ আধানে কুলম্বের সংখ্যা কত। তাহলে 1 ইএমইউ আধানে কুলম্ব বের করতে বলছে। দেখো কীভাবে সলিউশন করব। দেখো আমরা 1 ইএমইউ সমান কী জানি না হচ্ছে 3 ইন্টু 10⁻10 হচ্ছে ইএসইউ আধান হয়, ঠিক আছে। কী হয় ইএসইউ আধান, বোঝা গেল কি বললাম, 1 ইএমইউ সমান 3 ইন্টু 10⁻10 ইএসইউ আধান হয়। এবারে দেখো এটাকে এভাবে লেখা যেতে পারে যে 10 গুণিতক 3 ইন্টু 10⁻9 ইএসইউ আধান লেখা যেতে পারে। 10⁻9 10 যদি গুণ করে 10⁻10 আসবে। এবার দেখো 3 ইন্টু 10⁻9 যেটা, এটাই হচ্ছে কি হয় 1 কুলম হয়, এটাই 1 কুলম, মানে 1 কুলম সমান কত হয় 3 ইন্টু 10⁻9 ইএসইউ আধান। তার মানে এর বদলে আমি 1 কুলম লিখতে পারি, তাহলে 10 গুণিতক 1 কুলম, তার মানে কত বেরিয়ে গেল 10 কুলম। সঠিক উত্তর তোমার কত আসবে, অপশান এ 10 কুলম, ঠিক আছে। দেখো এই যে অপশান এ দেওয়া আছে উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেন কি বলছে যে কিউ আধান, ঠিক আছে, কিউ1 আধান অপর একটি আধান Q2 এর ওপর বল প্রয়োগ করে। তৃতীয় একটি আধান Q3কে এদের কাছে আনা হলে Q2 এর ওপর Q1 দ্বারা প্রযুক্ত বল হ্রাস পাবে, বৃদ্ধি পাবে, একই থাকবে, না হচ্ছে ওদের চিহ্ন বা প্রকৃতির উপর নির্ভর করবে। প্রথম কথা দেখো, মনে করলাম এখানে একটা আধান আছে Q1, এখান থেকে এখানে একটা আধান আছে Q2। এবারে যখনই এর দুজনের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বের করছি, এর আশেপাশে যত আধান থাকুক না কেন, সেটা কি একটা আধান হোক আর 10টা আধান হোক, সেগুলোকে আমি ক্যালকুলেশনের মধ্যে ধরবো না, যার ফলে এদের উপস্থিতি এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের উপরে কোনো প্রভাব ফেলবে না। তার মানে দেখো ওই একই থাকবে, অপশান সি উত্তর হবে, কি হবে একই থাকবে, ঠিক আছে। তারপরে তাই কি বলছে 0.8 কুলম, ঠিক আছে, পরিমাণ একটি আধানকে Q1 Q2 মানে দুটি আধানে বিভক্ত করা হলো। তাদের পরস্পর থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। Q1 আধানের ওপর বলের মান সর্বোচ্চ হবে যখন এদের ভ্যালু Q1 Q2 ভ্যালু কত হবে জিজ্ঞেস করছে। দেখো এক্ষুনি একটা অঙ্ক আমরা এখানে করে এসেছিলাম, কোথায় বলো তো, এই জায়গাটা দ্বারা দেখাই তোমাদেরকে। দেখো এই যে 3 দাগেটা করে এসেছিলাম। সবসময় মনে রাখবে এই যে টোটাল যে আধানটা দেওয়া আছে সেটাকে যখন এই দুটো ভাগে আমি ভাগ করছি, সেটা হাফ হাফে ভাগ হলে
কী হবে, তার ভ্যালুটা সবথেকে বেশি আসবে। দেখো এটা করার টেকনিক কিন্তু আলাদা, ঠিক আছে, কিন্তু আমার যেহেতু শর্ট কোশ্চেন, আমি যেহেতু বড় কোশ্চেন করছি না, তাহলে আমি এভাবেই মনে রাখবো। তার মানে দেখো টোটালটা কত ছিল, 0.8 কুলম। তাহলে এটা যদি দুটো ভাগে ভাগ করো, একটা 0.4 কুলম হবে, আরেকটাও কত হবে, 0.4 কুলম হবে। কত অপশানে রয়েছে, দেখো অপশান এ তো রয়েছে, তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী বলছে, 10-এর দাগের কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেন কী বলছে, যে একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলে তার হচ্ছে আধান দুটির কার্যকর বল কমে গেল, ফলকটি উত্তপ্ত হবে, পরস্পরকে আকর্ষণ করবে, না ফলকটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে। প্রথম কথা দেখো, ঋণাত্মক আধান আছে, মনে করলাম এখানটা -Q1 আছে আর এখানে -Q2 আছে, ঠিক আছে, Q2 আছে, ঠিক আছে। এবারে পরস্পরকে দুই বিকর্ষণ করছে। এবারে প্রথমে যদি বলি যে এটা বায়ু মাধ্যম ছিল, বায়ু মাধ্যম হলে তার জন্য কে এর ভ্যালুটা কত হতো, 1 হতো, ঠিক আছে। এবারে এখানে যদি অন্য কোনো আমি পরাবৈদ্যুতিক মাধ্যম ঢুকিয়ে দেই, তার ভ্যালুটা কত হবে, না দেখো জেনারেলি এদের মধ্যেকার দূরত্ব যদি আমি ডি মনে করি, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বলটা কত, F সমান 1/K Q1 Q2 বাই হচ্ছে ডি স্কোয়ার, ঠিক আছে। এবারে বায়ু মাধ্যম হলে কের ভ্যালু কত হবে, 1 আসবে। কিন্তু যদি বায়ু মাধ্যম না হয়, এবারে দেখো বায়ু মাধ্যম ছাড়া অন্যান্য যে তোমার পরাবৈদ্যুতিক মাধ্যমগুলো আছে তাদের ক্ষেত্রে কের ভ্যালুটা <1 হয়, মানে 1-এর চাইতে কম হয়, ঠিক আছে। তাহলে 1-এর চাইতে কী হয়, কম হয়, সরি 1-এর চাইতে কী হবে, বেশি হবে। 1-এর চাইতে যদি বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে দেখো 1-এর চাইতে বেশি, 1-এর চাইতে এটা কী হয় বললাম, বেশি হয়, 1 মিনিট, 1-এর চাইতে কী হবে, বেশি হবে, ঠিক আছে। তার মানে 1-এর চাইতে যদি এটা বেশি হয়ে যায়, তাহলে খেয়াল করো কে তো নিচে আছে, কে এর ভ্যালু যদি বাড়ে এফ এর ভ্যালু কী হবে, কমে যাবে। তার মানে তাদের মধ্যে কার্যকর বল কী হবে, কার্যকর বল হচ্ছে কমে যাবে। কারণ দেখো এই যে এফটা কে এর সঙ্গে কি ব্যস্তানুপাতিক, কে এর ভ্যালু বাড়লে এফ এর ভ্যালু কী হবে, কমবে, ঠিক আছে। চলে আসছি দেখো 11 দাগের কোশ্চেন। 11 দাগের কোশ্চেন কী বলছে, যে তিনটি আধান 4Q এবং Q এক্স অক্ষ বরাবর x সমান 0, L/2 আর L বিন্দুতে রাখা হয়েছে। কিউ এর কোন মানের জন্য কিউ এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো, প্রথম কী কী আছে তোমাদেরকে বলি, যে ফার্স্ট যে পয়েন্টটা আছে, যে এখানটাতে, ঠিক আছে, কত আধান আছে, 4Q পরিমাণ আধান আছে। এখান থেকে কিছুটা দূরে আরও একটা আধান আছে, মানে L/2তে, এই দূরত্বটা কত, না হচ্ছে L/2, L/2তে আধান আছে কত, না হচ্ছে স্মল কিউ। আর এখান থেকে আবার L/2তে কত আছে, না হচ্ছে ক্যাপিটাল কিউ আছে। এবারে বলছে কিউ এর কোন মানের জন্য কিউ এর ওপর ক্রিয়াশীল বল সর্বনিম্ন হবে, ঠিক আছে। তার মানে দেখো এই যে কিউ এর ওপরে ক্রিয়াশীল বলটা কি বলেছে, সর্বনিম্ন হবে। কার মান জিজ্ঞেস করছে, স্মল কিউ এর মান, ঠিক আছে। তো স্মল কিউ এর মান কীভাবে বের করবো আমরা, দেখো খেয়াল করো। তাহলে এখানে দেখো এই যে কিউটা, এই কিউটা হচ্ছে আমাদের হচ্ছে স্মল কিউর ওপরে কতটা বল প্রয়োগ করবে, না কিউটা স্মল কিউর ওপরে যে বলটা প্রয়োগ করছে সেটা মনে করলাম F1। F1 সমান কত হবে, 1/4πε0, কত হবে, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই দূরত্ব কত, L/2, তার স্কোয়ার করলে কত আসবে, L²/4, সেই 4টা কী হবে, উপরে উঠে যাবে। এইটা হচ্ছে F1 এর ভ্যালু, ঠিক আছে। এবার F1টা কোন দিকে কাজ করবে, F1টা হচ্ছে এদিক বরাবর কাজ করবে। এবারে দেখো আমরা যদি মনে করি যে 4Q যে আধানটা, সেটা আমাদের এই যে ক্যাপিটাল কিউ আছে তার উপরে কত বল প্রয়োগ করবে, না হচ্ছে F2 বল প্রয়োগ করছে। তাহলে F2 সমান কত হবে, 1/4πε0, 4Q² ডিভাইডেড বাই দূরত্ব কত, L, তার মানে কত হয়ে যাবে, L²। দেখো এটা পজিটিভ, এটা পজিটিভ, মানে এটা তো নিশ্চয়ই এদিক বরাবর কাজ করবে, ঠিক আছে। F2 F2 এদিক বরাবর কাজ করবে, তার মানে F1টাকে নিশ্চয়ই এদিক বরাবর কাজ করতে হবে। এদিক বরাবর কাজ করতে গেলে কিউর মান কী হতে হবে, নেগেটিভ হতে হবে। নেগেটিভ যদি হয় তাহলে এই যে পজিটিভ দুটো আছে, এই পজিটিভ দুটো তো হবেই না, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। সেটা কীভাবে বের করব, না সেটা হচ্ছে এই F1 আর F2-র ভ্যালু কী হতে হবে, সমান হতে হবে, তবেই তো এখানে কী হবে, এটা এদিকে টানছে, এটা এদিকে টানছে, তবেই তো নিটফল 0 হবে, ঠিক আছে। তার মানে দেখো 1/4πε0, 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই হচ্ছে L² ইজিক্যাল টু কত হবে, 1/4πε0, 4 ক্যাপিটাল কিউ এর স্কোয়ার বাই হচ্ছে L²। এবার এখানে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে কি দেখতে পাবো, যে 1/4πε0, 1/4πε0 কেটে যাবে, L² কেটে যাবে, 4 আর 4 কেটে যাবে, একটা কিউ আর এখানে একটা কিউ কেটে যাবে। তার মানে কিউর মান কত বেরোলো, ক্যাপিটাল কিউ, চিহ্নটা কী হবে, নিশ্চয়ই মাইনাস হবে। তার মানে অপশান ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে।
12 দাগের কোশ্চেন, M1 ভর এবং Q1 আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। বৃত্তের কেন্দ্রে Q2 আধান এবং M2 ভরের একটি কণা ঘুরছে। ঘূর্ণায়মান কণাটির বেগ এবং পর্যায়কাল, বেগটা v, পর্যায়কাল t হলে কোনটা সত্য আমাদেরকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম কথা দেখো, আমরা যদি খেয়াল করি ছবিটা এখানে কি দেখতে পাবো, ছবিটা কি দেখতে পাবো, যে আমার কাছে এরকম বৃত্তাকার একটা কি রয়েছে, পথ রয়েছে। ঠিক আছে, একদম মাঝখানে যে আধানটা রয়েছে তার হচ্ছে ভর কত না M2, আধান কত Q2। এবার এর পাশে আর ব্যাসার্ধের বৃত্তপথ, পাশে যে কোণাটা ঘুরে বেড়াচ্ছে তার ভর হচ্ছে M1 আর আধান হচ্ছে কত Q1। ঠিক আছে, এবারে দেখো এদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে সেটা যদি আমি F মনে করি, তো তার ভ্যালু কত হবে না 1/4πε0 কত আসবে না হচ্ছে Q1 Q2 বাই হচ্ছে আর এর স্কোয়ার। এটা দেখো কার সঙ্গে সমান হবে, এবারে দেখো দুটো আধানের মানে কি বলেছে, দেখো চিহ্ন সম্পর্কে তো কিছু বলেনি, আমি মনে করছি এটা আকর্ষণ বল, না হলে তো ঘুরবে না। তার মানে বাইরের দিকে একটা কি বল কাজ করবে না হচ্ছে অপকেন্দ্র বল কাজ করবে। সেটার ভ্যালু কত হয় না বস্তুটার ভর, মানে এখানে যে কোণাটা আছে তার ভর কত M1, তার গতিবেগের স্কোয়ার বাই হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, মানে mv স্কোয়ার বাই কত হবে আর। এবারে যদি এখানে তুমি কাটাকাটি করো, কি কাটাকাটি যাবে, দেখো প্রথম কথা আর স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, আমার দরকার কিসের মান, হয় ভি না হলে টি এর মান দরকার। ঠিক আছে, এবারে ভি স্কোয়ারটাকে যদি এপারে নিয়ে নিই তাহলে ভি স্কোয়ার সমান কত বেরোবে না কণাকণি গুণ করো, তাহলে কত পাবে Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 কত হবে M1। ঠিক আছে, 4πε0 আচ্ছা, এখানে একটা আর থাকবে। ঠিক আছে, সবগুলো আর কাটবে না, এটা এখানে একটা আর থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে আর স্কোয়ারটা কাটবে, মানে আর স্কোয়ার, এক মিনিট, আর স্কোয়ার যেটা ছিল আর স্কোয়ারের শুধুমাত্র স্কোয়ারটা কেটে যাবে, তার মানে এখানে তোমার কি থাকবে একটা হচ্ছে আর থাকবে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে এই স্কোয়ার টার্মটাকে যদি আমি তুলে দিই, এই স্কোয়ার টার্মটা, তাহলে সেটা এপারে এসে কী হয়ে যাবে না সেটা এপারে এসে কী হয়ে গেল √ওভার হয়ে গেল। এবারে দেখো ভি এর ভ্যালু কি এটা আছে না এটা নেই, ভি এর ভ্যালু কি এটা আছে না এটা নেই, তাহলে কেটে দেবো। ঠিক আছে, তাহলে আমাকে তাহলে কি বাধ্য হয়ে টি বের করতে হবে। দেখো টি সমান আমরা কি জানি, টি সমান আমরা জানি 2πr/v। টি মানে কি পর্যায়কাল, অর্থাৎ গোটা রাস্তাটা কত, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় গোটা রাস্তাটা কত হবে 2πr, তাকে তার বেগ দিয়ে ভাগ করলে তার পর্যায়কাল পেয়ে যাবে, তার মানে 2πr/v। তার মানে দেখো 2πr গুণিতক ভি এর ভ্যালু এটা বেরিয়েছে আর নিচে ভি আছে, তার মানে উল্টে দেবো, √ওভার কত হবে 4πε0 M1r ডিভাইডেড বাই কত না Q1 হচ্ছে Q2। এবারে দেখো এটাকে পুরোটাকে ভেতরে ঢুকিয়ে দেবো, দুইটা ভেতরে ঢুকলে স্কোয়ার হয়ে ঢুকবে, মানে 4 হয়ে ঢুকবে, 4 কত হবে 16, তাহলে 16 হলো। পাইটা ঢোকা মানে পাই স্কোয়ার হয়ে ঢুকবে, পাই স্কোয়ারের পাই গুণ করে 16π³ আর M1 যেমন আছে থাকলো, আরটা আর স্কোয়ার হয়ে ঢুকবে, আর এর সঙ্গে গুণ করলে কত হয়ে যাবে r³ ডিভাইডেড বাই কত হবে Q1 Q2, যেরকম √ওভার আছে থাকলো। তার মানে কোনটা তোমার হচ্ছে এটা হয়ে যাচ্ছে, M1 স্কোয়ার তো আসবে না, তার মানে অপশান ডি তোমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করি কোশ্চেনটা বুঝতে পারলে। চলে আসছি আমরা 13 দাগের কোশ্চেন। 13 দাগের কোশ্চেন কী বলছে দেখো, 13 দাগের কোশ্চেন বলছে যে কিউ আধান বিশিষ্ট, ঠিক আছে, এম ভরের একটি বস্তুকণা 2D দূরত্বে ব্যবধানে রাখা দুটি স্থির একই ধরনের আধান, প্রতিটি আধানের মান কিউ, মধ্যবিন্দুতে স্থির অবস্থায় আছে। স্থির আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর বস্তুটিকে এক্স দূরত্ব সরিয়ে ছেড়ে দেওয়া হলো। বস্তুকণাটি এর ফলে সরল দোল গতিতে সম্পন্ন করবে। পর্যায়কাল ε0 সংস্থা হলে কোনটা হচ্ছে কী বের করতে বলছে, তার হচ্ছে পর্যায়কাল বের করতে বলছে। দেখো পর্যায়কালের কথা যদি বলি, এই তো হচ্ছে আমার চিত্রটা, প্রত্যেকটা ডি দূরত্বে আছে। মনে করলাম এটা এই বরাবর হচ্ছে এক্স দূরত্ব সরে এলো, এই বরাবর কী করলো এক্স দূরত্ব কী করলো সরে এলো। এবার যখনই এক্স দূরত্ব সরে এলো এ পজিটিভ একে ঠেলবে, তার ফলে কী হবে এরমভাবে কাঁপতে থাকবে। ঠিক আছে, প্রথম কথা দেখো আমি যদি মনে করি যে এর উপরে কতটা বল প্রয়োগ করছে, এর উপরে কতটা বল প্রয়োগ করছে, তাহলে ক্যাপিটাল কিউটা স্মল কিউর উপরে যে বলটা প্রয়োগ করছে সেটাকে আমি মনে করলাম F1। তাহলে F1 সমান কত হবে না 1/4πε0 কিউ ইন্টু কিউ, তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই দূরত্বের হচ্ছে স্কোয়ার হয়, তাহলে দূরত্ব কত, আগে ডি ছিল এখন এক্স তো সরে এসছে, তার মানে এই দূরত্বটা কত হবে ডি মাইনাস এক্স, তাহলে ডি মাইনাস এক্সের কী হবে হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট দেখো যদি আমরা
মনে করি যে এই যে কিউটা, এই কিউটা এর উপরে কত বল প্রয়োগ করছে না হচ্ছে F2 সমান কত পাবো 1/4 পাই এপসিলন নট কিউ কিউ ডিভাইডেড বাই দূরত্ব আগে ডি ছিল এখন এক্স বেড়ে গেছে কত হবে ডি প্লাস এক্সের হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো এফ যে ওয়ানটা সেটা হচ্ছে এদিক বরাবর কাজ করছে, F2টা কোন দিক বরাবর কাজ করবে, এদিক বরাবর কাজ করবে, মানে এও একে এদিকে ঠেলতে চাইবে, এদিকে ঠেলতে চাইবে, তার মানে F1 আর F2 ভ্যালুটা আমায় কী করতে হবে, সমান করতে হবে। তাহলে সমান যদি করে দিই কী আসবে না, F1 এর ভ্যালু দেখো 1/4 পাই এপসিলন নট কিউ কিউ বাই হচ্ছে কত ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, আর এটার ভ্যালু দেখো 1/4 পাই এপসিলন নট কিউ কিউ বাই হচ্ছে ডি প্লাস এক্স তার হচ্ছে হোল স্কোয়ার। এবারে দেখো এখান থেকে যদি আমি কেটে দিই এক মিনিট কোশ্চেন একটু চেঞ্জ হয়ে গেছে, অন্যটাতে চলে যাই দাঁড়া। হ্যাঁ দেখো 1/4 পাই এপসিলন নট 1/4 পাই এপসিলন কেটে গেল, এখানে কিউ 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 কেটে গেল। ঠিক আছে, তার মানে আমি কত পাচ্ছি, আচ্ছা কি বলছে পর্যায়কাল কত হবে বলছে, সরি পর্যায়কাল কত হবে। ঠিক আছে, আমাকে এটা বের করতে হবে না, ঠিক আছে, আমি ভেবেছিলাম যে 0 হবে বলেছে, পর্যায়কাল কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, পর্যায়কাল যদি আমি বের করতে চাই তাহলে আমি কি দেখতে পাবো, দেখো F1 অন্যদিকে কাজ করছে, F2 অন্যদিকে কাজ করছে। আচ্ছা কোন বলটার মান বেশি হবে, দেখো কোন বলটার মান বেশি হবে সেটা একবার দেখা যায়। দেখো যে এফটা হবে সেই এফের মধ্যে দেখো F1 এর মান বেশি না F2 এর মান বেশি, নিশ্চয়ই F1 এর মান বেশি, কারণ দেখো সব তো টার্ম একই, এর নিচে ডি মাইনাস এক্স ডি প্লাস এক্স, এর ভ্যালুটা কী হবে কম বেশি হবে, মানে ডি মাইনাস এক্সের ভ্যালু কম হবে, যার জন্য F1 এর ভ্যালুটা বেশি হবে। তাহলে এফ সমান আমি কী পাবো F1 মাইনাস হচ্ছে F2, তার মানে দেখো 1/4 পাই এপসিলন দুটোতে আছে কমন নিয়ে নিলাম, কিউ কিউ দুটোতে আছে তাহলে ক্যাপিটাল কিউ আর স্মল কিউ কমন চলে গেল, ভেতরে কি থাকলো 1/ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস কত হবে 1/ডি প্লাস এক্স তার কী হবে হোল স্কোয়ার। এবার যদি ক্যালকুলেশন করি দেখো 1/4 পাই এপসিলন নট থাকলো, কিউ কিউ থাকলো, এবারে ক্যালকুলেশন করলে দেখো নিচে কত আসছে ডি মাইনাস এক্সের হোল স্কোয়ার, তাহলে ডি প্লাস এক্সের হোল স্কোয়ার, এটা কিসের ফর্মুলা না ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর উপরে কত আসবে 4dx আসবে। ঠিক আছে, এবারে দেখো যদি এটা ক্যালকুলেশন করি কী পাবো না সমান, তাহলে কিউ কিউ বাই হচ্ছে 4 পাই এপসিলন নট থাকলো, এবারে দেখো আমায় কী বলেছে যে ডির মানটা হচ্ছে এক্সের চাইতে অনেক বড়, তার মানে এক্সগুলোকে আমি কী করব ক্যান্সেল করে দেবো, তার মানে উপরে শুধু কত পড়ে থাকবে 4d পড়ে থাকবে, আর নিচে ডি স্কোয়ারের স্কোয়ার, তার মানে ডি টু দি পাওয়ার কত হবে 4 হবে। তার মানে দেখো এটাকে যদি আবার একবার কাটাকাটি করে ফেলি আমি কি পাবো, আমি পাচ্ছি দেখো যে এখানে আমরা পাচ্ছি যে হচ্ছে কিউ কিউ বাই হচ্ছে কত না 4 পাই এপসিলন নট ইন্টু ইন্টু কত পাচ্ছি না হচ্ছে 4d, ডি কেটে দেবো, তাহলে 4 ওপরে একটা ডি নিচে একটা ডি কাটলে 4d কিউব। ঠিক আছে, এটা কি বেরোলো এফের ভ্যালু বেরোলো এটা। ঠিক আছে, এখনও কিন্তু আমার হচ্ছে তোমার হচ্ছে দোলনকাল বেরোয়নি। ঠিক আছে, তাহলে দোলনকালটাই কীভাবে বের করানো যেতে পারে, দেখো এগুলোকে একটু ছোটো করে দিই, এই পর্যন্ত আশা করি বুঝতে পারলে, দেখেছো একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটাকে আমরা ছোটো করবো তারপরে আমরা পরের আলোচনায় যাব। দেখো এটাকে যদি আমরা একটু ছোটো করে নিই, এক মিনিট এটাকে যদি আমরা একটু ছোটো করে নিই, তাহলে এটাকে একটু ছোটো করে নেওয়া যাক, ছোটো করে নিয়ে আমরা পরেরটাই যাবো। এক মিনিট দেখো এটা একটু ছোটো করে নেওয়া যাক, তারপরে আমরা আমাদের পরের স্টেপটা করতে হবে, কারণ জায়গা খুব শর্ট দেখতে পাচ্ছ, যার ফলে আমাদের এগুলো কী করতে হবে একটু ছোটো করে নিতে হবে। ঠিক আছে, একটু ছোটো করে নিলাম, এই উপরের দিকে তুলে দিলাম, তাহলে আমাদের এই ভ্যালুটা বেরিয়েছিল এফের ভ্যালুটা। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার যদি তুমি খেয়াল করো যে আমায় কী বের করতে দিয়েছিল না হচ্ছে পর্যায়কাল তো এইভাবে বেরোবে না, তার মানে প্রথমে আমাকে ত্বরণ বের করতে হবে। ত্বরণ সমান কী হয় না বল বাই হচ্ছে বস্তুর ভর। ঠিক আছে, বলের মান কত, বলের মান এখানে দেখো বলের মান হচ্ছে কিউ কিউ বাই 4 পাই এপসিলন নট কত বেরোলো এই যে 4/d কিউব। ঠিক আছে, তাহলে 4 কত আসবে d কিউব ডিভাইডেড বাই এম ছিল, নিচে কত চলে আসবে ইলেকট্রনের হচ্ছে আধানের ভর কত দেওয়া আছে এম, তাহলে নিচে কত চলে এলো এম। ঠিক আছে, এবারে দেখো আমরা কি পড়ে এসেছি, আমরা পড়ে এসেছি যে ওমেগা স্কোয়ার সমান কি পড়ে এসেছি, ওমেগা স্কোয়ার সমান আমরা পড়ে এসেছি যে কিউ কিউ বাই হচ্ছে 4 পাই এপসিলন নট। ঠিক আছে, 4 পাই কত
এপসিলন নট ইন্টু 4 বাই হচ্ছে কত না হচ্ছে এম ডি কিউব। এটাই তোমার যেটাই এর মান সেটাই হচ্ছে ওমেগার মান, ওমেগা স্কোয়ারের মান হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ওমেগা স্কোয়ার থেকে যদি আমি ওমেগা বের করতে চাই তাহলে স্কোয়ারটা যদি তুলে দিই সেই স্কোয়ারটা এবার এসে কী হয়ে যাবে, স্কোয়ারটা এবার এসে রুট ওভার হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো আমরা জানি টি সমান কত হয়, 2 পাই বাই কত হয় ওমেগা। 2 পাই বাই ওমেগা হলে তাহলে এই থাকলো তোমার কি 2 পাই, আর ওমেগার ভ্যালু কত বেরিয়েছে এটাই। তার মানে কিউ কিউ বাই হচ্ছে কত 4 পাই এপসিলন নট ইন্টু হচ্ছে 4 বাই হচ্ছে এম ডি কিউব। এটা দেখো কোন অপশানে রয়েছে, পাইটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই তার মানে দেখো সেটা পাই স্কোয়ার হয়ে ঢুকবে, স্কোয়ার হয়ে ঢুকলে একটা পাই কী হবে, ক্যান্সেল আউট হবে, ঠিক আছে। ক্যান্সেল আউট হয়ে গেলে কত পড়ে থাকবে না দেখো, আচ্ছা ওমেগা, আচ্ছা নিচে নিচে শুধু হচ্ছে ওমেগা আছে, তার মানে ওমেগাটাকে উল্টাতে হবে। 1 মিনিট, এটা হচ্ছে উল্টে যাবে, তাহলে এটা যদি উল্টে নেই কী পাবো আমি, এটাকে উল্টানো হয়নি, ঠিক আছে। 1/ওমেগা আছে না, তো এটাকে আমি উল্টে নেব। উল্টে নিলে আমি কী ভ্যালুটা পাবো দেখো, দেখো 4 পাই এপসিলন নট মিউ এম ডি কিউব ওপরে উঠে যাবে। তার মানে 4 পাই এপসিলন নট এম ডি কিউব কোথায় উঠে গেল, ওপরে। নিচে কত পড়ে থাকলো, কিউ কিউ 4, তাহলে কিউ কিউ হচ্ছে 4। এই পাইটা ভেতরে ঢুকলে স্কোয়ার হয়ে ঢুকবে, তার মানে দেখো এই পাইটাকে যদি আমি ভেতরে ঢুকিয়ে দিই, ঠিক আছে, স্কোয়ার হয়ে ঢুকবে। স্কোয়ার হয়ে ঢুকলে ওপর ভেতরে একটা পাই আছে, সেই স্কোয়ার আর পাই গুণ হয়ে কত হয়ে যাবে, কিউ। দেখো কোন অপশানটাতে রয়েছে, দেখো এটা রয়েছে তোমার অপশান নম্বর হচ্ছে কত, সিতে রয়েছে। দেখো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো কত দাগের কোশ্চেনে, না হচ্ছে 14 দাগের কোশ্চেন। 14 দাগের কোশ্চেন দেখো কী বলছে, বলছে দুটো গোলক আছে, ঠিক আছে, দুটো ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পর থেকে ডি দূরত্বে কী করা হয়েছে, রাখা আছে। গোলক দুটির ওপর ক্রিয়াশীল পারস্পরিক স্থিরতাড়িতিক বল এফ। সমস্ত বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হলো, যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 2 হলে বর্তমানে প্রতিটি গোলকের ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে, ঠিক আছে। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে F/2 হবে, কেন বলো তো, না এই যে এফটা কার সঙ্গে সমানুপাতিক, না ব্যস্তানুপাতিক হয় পরাবৈদ্যুতিক ধ্রুবকের সঙ্গে। তাহলে এখন কত কের মান কত বলছে, 2 বসিয়ে দেবে, তাহলে F/2 বেরিয়ে যাবে। বা এভাবেও তুমি করতে পারো, কীভাবে, মনে করলাম দুটো গোলক আছে, একটা আধান Q1 আর একটা আধান কত Q2, পরস্পর ডি দূরত্বে আছে, তাহলে এফ সমান কত বেরোবে, 1/k Q1 Q2 বাই কত না ডি স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো এরা প্রথমে যে মাধ্যমটাই ছিল, ঠিক আছে, তার হচ্ছে সেটা কোন মাধ্যম ছিল, বায়ুতে। বায়ুতে মানে এর কের ভ্যালুটা কত হয়ে যাবে 1, আর এফের ভ্যালু কত দেওয়া আছে, এফই দেওয়া আছে, তাহলে এফ সমান কত পাবে তুমি, Q1 Q2 বাই কত ডি স্কোয়ার। এবারে অন্য একটা মাধ্যমে নিয়ে এসছে, যার মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কের মান কত বলেছে 2, তার মানে দেখো এফ ড্যাশ সমান 1/k ইন্টু Q1 Q2 বাই কত না ডি স্কোয়ার। এবারে 1/k এর ভ্যালু কত 2, আর Q1 Q2 বাই ডি স্কোয়ারের ভ্যালু কত না হচ্ছে এফ, তার মানে কত এফ হয়ে গেল, তার মানে কত বেরোলো F/2, তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশান ডি। চলে আসছি 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কী বলছে, যে নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িতাধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলো। তড়িতাধান দুটির মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কমবে বাড়বে একই থাকবে শূন্য হবে। প্রথম কথা দেখো, যখনই বায়ু মাধ্যমে দুটো আধান আছে, মনে করো এটা Q1 এটা Q2, ঠিক আছে, তাহলে দেখবে এফ প্রপোর্শনাল টু কী হয় না, 1 মিনিট, এফ প্রপোর্শনাল টু নয়, এফ ইকুয়াল টু লেখো, তাহলে কী পাবে যে এফ ইজিক্যাল টু 1/k ইন্টু দেখো Q1 Q2 বাই এদের মধ্যেকার দূরত্ব ডি মনে করি কত হয়, ডি স্কোয়ার হয়। এই কেটা কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা বায়ুর ক্ষেত্রে কত হয় না k ইজিক্যাল টু 1। কোনো একটা পাত ঢুকিয়েছি মানে সেই কে এর ভ্যালুটা দেখো কী হবে, গ্রেটার দেন ইজিক্যাল টু 1 হবে। 1-এর থেকে বড় হলে বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করা মানে এফের ভ্যালুটা কী হবে, কমবে, তার মানে সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশান এ কমবে, ঠিক আছে। চলে আসছি দেখো 16 দাগের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেন কী বলছে, যে সমপরিমাণ আধানবাহী দুটি পিত বলকে সমদৈর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো। সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব কত আর। এবার সুতো দুটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলো। সাম্যাবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব কত হবে, ঠিক আছে। দেখো এই যে সলিউশনটা, এই সলিউশনটা খুব বড় হবে। যেমন দেখো আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা আমি কত মনে করলাম থিটা, যার ফলে এই অ্যাঙ্গেলটাও কত হবে থিটা, ঠিক আছে। এবারে মনে করছি যে এর এই যে সুতোটাতে, এই সুতোটাতে টান কোন দিকে কাজ করছে না, টান হচ্ছে তোমার এদিক বরাবর, টিটা হচ্ছে কাজ করছে। এবারে টিটাই কী করবো, দুটো উপাংশে ভাগ করবো, ঠিক আছে। উপর দিক বরাবর যে উপাংশটা থাকবে মানে এই দিক বরাবর যে উপাংশটা থাকবে, দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও কত হবে থিটা, তার মানে এদিক বরাবর থাকবে টি কস থিটা, ঠিক আছে। আর এদিক বরাবর কত থাকবে, এদিক বরাবর কাজ করবে হচ্ছে টি
সাইন থিটা, ঠিক আছে। আর বস্তুর আর ভর যদি এম মনে করি তাহলে mg পরিমাণ বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, ঠিক আছে। মানে কথা হচ্ছে যে এই যে দুটোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটার ভ্যালু কত হবে না, সেটার ভ্যালু হচ্ছে তোমার এফ সমান কত বেরোবে, এফ সমান হচ্ছে 1/4πε0, দুটো আধান Q1 Q2 মনে করলাম, তার মানে Q1 বা দুটোই কিউ বলেছে নাকি, সমপরিমাণ আধান বলেছে, তার মানে শুধু কিউ মনে করো, তাহলে কিউ স্কোয়ার বাই কত হবে আর এর স্কোয়ার, ঠিক আছে। এবারে যখন সাম্য অবস্থানে আছে এই টি কস থিটাটা কার সঙ্গে সমান হবে, এমজির সঙ্গে সমান হবে, আর টি সাইন থিটাটা কার সঙ্গে সমান হবে, ওই বলের সঙ্গে সমান হবে, কারণ বলটা বিকর্ষণধর্মী বাইরের দিকে কাজ করছে, ঠিক আছে। তার মানে সাম্য অবস্থানে আমি কি পেলাম না, টি কস থিটা সমান হচ্ছে এমজি, আর টি সাইন থিটা সমান কত পেলাম, টি সাইন থিটা সমান আমরা কত পেলাম না হচ্ছে এফ পেলাম, ঠিক আছে। এবারে এইটা ডিভাইডেড বাই এটা যদি করে দিই টি কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা বেরোবে, তার মানে আমি এখান থেকে কী পাচ্ছি যে ট্যান থিটা সমান এফ বাই কত না হচ্ছে এমজি, ট্যান থিটা সমান কত পেলাম এফ বাই এমজি। এবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি ট্যান থিটার ফর্মুলা লাগানো হয়, ট্যান থিটা সমান কী হয় লম্ব বাই ভূমি, তার মানে লম্ব কত এটা আর ভূমি কত এটা, এবার গোটাটা আর ছিল তার মানে এইটুকুটা কত হবে, এইটুকু হচ্ছে r/2 হবে, ঠিক আছে। তার মানে দেখো r/2 ডিভাইডেড বাই ওয়াই সমান কত বেরোচ্ছে এফ বাই এমজি, এফের ভ্যালু দেখো এটা, তার মানে দেখো 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর এর স্কোয়ার বাই কত হবে এম ইন্টু জি, এটাকে দিয়ে দিলাম আমি 1 নম্বর ইকুয়েশান, ঠিক আছে। নেক্সট দেখো যদি এই পরের কেসটায় চলে আসি, সিমিলার এই অ্যাঙ্গেলটাকে আমি কত মনে করলাম, এই অ্যাঙ্গেলটাকেও আমি থিটা ড্যাশ মনে করলাম, ঠিক আছে, কত মনে করলাম থিটা ড্যাশ, যার ফলে এদিক বরাবর কি কাজ করবে, সেই টি কস থিটা ড্যাশ কাজ করবে, এদিক বরাবর কি কাজ করবে টি সাইন থিটা ড্যাশ কাজ করবে, এদিক বরাবর এমজি কাজ করবে, আর বাইরের দিকে কী কাজ করবে এফ। একই রকম দেখো এখানে যদি ইকুয়েশান লাগিয়ে দিই তার মানে ট্যান থিটা বেরোবে, তার মানে y/2 বাই হচ্ছে কত হবে r'/2, ঠিক আছে। তার মানে r'/2 বাই হচ্ছে y/2 সমান বলের মান কত একই আছে, তার মানে 1/4πε0 কিউ স্কোয়ার বাই কত আর এর স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে এমজি হবে, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে এমজি হবে, ঠিক আছে, এটা আর ড্যাশ হবে, ঠিক আছে। এবার এটাকে দিয়ে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এবার এই সমীকরণ আর এই সমীকরণ কী করবো, ভাগ করব। ভাগ করলে দেখো আমরা কি পাচ্ছি, ভাগ করলে যেটা পাবো সেটা দেখো, এই যে r'2 বাই কত চলে আসবে r/2 চলে আসবে, ওয়াই আর হচ্ছে একটা এখানে একটা 2 থাকবে, ঠিক আছে। তার মানে এটা আমি কিভাবে পাবো না r'/2 বাই কত পাবো না হচ্ছে, আচ্ছা একবারে করি সমাধান করি তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করছি, ঠিক আছে, এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত আছে r'/2 বাই y/2, তার মানে আমি পাবো r'/2 বাই y/2, মানে এটাকে 2/y লিখতে পারি, ডিভাইডেড বাই কত আসবে এটা, তার মানে এটা উল্টাবে, তার মানে দেখো 2/r, ঠিক আছে, 2/r গুণিতক কত হবে, গুণিতক হচ্ছে y/1 ছিল, তার মানে 1 কত আসবে y, ঠিক আছে, 1 কত এলো y, আচ্ছা সরি উপরে হচ্ছে y আসবে, ঠিক আছে, উপরে y আসবে, উপরে কত আসবে y, 1/y নয়, এটা আসবে শুধুমাত্র y, ঠিক আছে। তাহলে শুধুমাত্র উপরে কত চলে এলো y চলে এলো, সমান দেখো এবার এইটা ডিভাইডেড বাই এটা করছি, দেখো এমজি এমজি ক্যান্সেল আউট হবে, কিউ টিউ সব ক্যান্সেল হবে, শুধু হচ্ছে আর ড্যাশ আর হচ্ছে আর থাকবে, কী পাবে তুমি আর স্কোয়ার বাই হচ্ছে আর ড্যাশের স্কোয়ার। এবারে দেখো একটা টু কেটে গেল, একটা ওয়াই কেটে গেল, কী পেলে তুমি এখান থেকে না 2r' বাই আর সমান হচ্ছে আর স্কোয়ার বাই হচ্ছে আর ড্যাশের স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে দেখো কোনাকুনি যদি আমি গুণ করি দেখো 2 আর আর ড্যাশের কত হবে কিউব সমান কত হবে আর এর কিউব, এখান থেকে দেখো আর ড্যাশ, ঠিক আছে, আর ড্যাশ সমান কত বেরোবে ঘনমূল করতে হবে তাহলে, ঠিক আছে, তাহলে ঘনমূল যদি করো আর কিউবের ঘনমূল আর হবে, আর কত হবে 2 হচ্ছে ঘনমূল, তার মানে সঠিক উত্তর তোমার কত r/, এটা তার মানে অপশান ডি তোমার সঠিক উত্তর হয়ে গেল, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো 17 দাগের কোশ্চেন। 17 দাগের কোশ্চেন কী বলছে, 17 দাগের কোশ্চেন বলছে যে কিউ মানের দুটি বিন্দু আধান এক্স অক্ষের ওপরে, আচ্ছা
এখানে না কোথাওটা আমার মনে হচ্ছে কোশ্চেনে পয়েন্টিং মিস্টেক আছে, কারণ দুটি বিন্দু আধান বলেছে, যেটা আবার বলছে এক্স সমান প্লাস মাইনাস এ এবং এক্স মাইনাস এ বিন্দুতে অবস্থিত। ঠিক আছে, এটা আর মনে হচ্ছে কোথাও প্রিন্টিং মিস্টেক আছে, এটা একবার আমি দেখে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, চলে আসছি, দেখো 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেন কী বলছে, যে দুটি একই রকম গোলক একইভাবে তড়িদাহিত করে এল দৈর্ঘ্যের সুতোর দ্বারা একই বিন্দু থেকে ঝোলানো হলো। ঠিক আছে, গোলক দুটি বিকর্ষণের জন্য পরস্পরের থেকে ডি দূরত্বে থাকে। গোলক দুটি থেকে স্থির হারে তড়িৎ খরিত হতে শুরু করলে তারা পরস্পরের দিকে ভি বেগে গতিশীল হতে আরম্ভ করে। ভি এবং এক্সের মধ্যে তোমায় কী বের করতে বলেছে, সম্পর্ক বের করতে বলেছি। ঠিক আছে, তো দেখো এখানে যদি আমরা ছবিটা আঁকি, মনে করলাম যে এখান থেকে দুটো গোলক এইভাবে ঝুলে আছে। ঠিক আছে, পরস্পরের থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে। মনে করলাম ওদের মধ্যে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে এক্স মনে করলাম। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। আর এখান থেকে আমি লম্ব টেনে দিলাম একটা, এই অ্যাঙ্গেলটা মনে করলাম থিটা, তাহলে এটাও কত হবে, থিটা হবে। এবারে দেখো এই যে গোলকটা ঝুলে আছে এর একটা ভর আছে, ভর যদি এম মনে করি তাকে এমজি বল দিয়ে পৃথিবী নিচের দিকে টানছে। টান বলটা, সুতোর টানটা এদিক বরাবর কাজ করছে, যার ফলে এখানে দেখো টি এর দুটো উপাংশ পাবো। এদিক বরাবর যে উপাংশটা পাবো, এই অ্যাঙ্গেলটা থিটা হওয়ার জন্য এটাও কত হয়ে যাবে, থিটা হয়ে যাবে। তার মানে এদিক বরাবর থাকবে টি কস থিটা, আর এদিক বরাবর কে থাকবে টি সাইন থিটা। আর ফোর্সটা যেহেতু দুটো সমজাতীয় আধান, বিকর্ষণ বল বাইরের দিকে কাজ করবে। ঠিক আছে, তার মানে দেখো এই টি কস থিটাটা কার সঙ্গে সমান না, এমজির সঙ্গে সমান। তাহলে লিখে ফেলি টি কস থিটা ইজিক্যাল টু কত, এমজি। এই এফটা কার সঙ্গে সমান, টি সাইন থিটার সঙ্গে সমান। তাহলে লিখে ফেলবো কি, টি সাইন থিটা সমান, টি সাইন থিটা সমান হচ্ছে কত না, হচ্ছে এফ। এবারে এটা 2 নম্বর ইকুয়েশান, এটা 1 নম্বর ইকুয়েশান। তাহলে এবারে দেখো 2/1 যদি করে দিই আমি কি পাবো না, টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা ইজিক্যাল টু কত, এফ বাই হচ্ছে এমজি। ঠিক আছে, এবার যদি খেয়াল করো টি টি ক্যান্সেল আউট হবে, সাইন থিটা বাই কস থিটা মানে কী হবে, ট্যান থিটা সমান কত বেরোচ্ছে, এফ বাই এমজি। এবারে দেখো এফ এর ভ্যালু কত, দুটোর মধ্যে বিকর্ষণ বল কাজ কত করবে, এফ সমান দেখো 1/4πε0, দুটো আধানের গুণফল, কিউ কিউ গুণ করলে কত হবে, কিউ স্কোয়ার। এদের মধ্যেকার দূরত্ব কত ধরেছিলাম, এক্স, তার মানে কিউ স্কোয়ার বাই এক্সের স্কোয়ার। তাহলে এফের জায়গায় কত বসাবো, 1/4πε0 কিউ স্কোয়ার বাই কত, এক্স স্কোয়ার, ডিভাইডেড বাই কত আছে, এমজি। তাহলে কত পড়ে থাকলো, এমজি পড়ে থাকলো। ঠিক আছে, এবার দেখো এই যে এটা এসেছিলো, এখানে যদি আমি ট্যান থিটা বের করি, এটা ট্যান, তার মানে লম্ব বাই কী হবে, ভূমি হবে। ঠিক আছে, লম্ব বাই কী হবে, ভূমি। এবারে দেখো দেখো কি বলছে, এটা তো এক্সের ভ্যালু, এটা কিসের ভ্যালু, এক্সের ভ্যালু। তার মানে লম্বটা কত হচ্ছে এক্স, ভূমি কত হচ্ছে এই অংশটা। তাহলে লম্বর জায়গায় আমি এক্স বসিয়ে দিই আগে। ঠিক আছে, এটা আলাদা। লম্বর জায়গায় যদি ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তার মানে এক্স বাই ভূমি কত না, এই যে সুতোটার যে দৈর্ঘ্যটা সেটা দেখো এল দৈর্ঘ্যের হচ্ছে সুতো দিয়ে ঝোলানো আছে, কত দৈর্ঘ্য সুতো দিয়ে ঝোলানো আছে, এল দৈর্ঘ্যের। তাহলে কত হয়ে গেল, এল। ঠিক আছে, কিন্তু দেখো এই গোটাটা এক্স ছিল, এটা তাহলে কত আসবে, এক্স বাই টু। তার মানে এক্স বাই টু বাই কত হলো, এল সমান এটা যেটা তোমার আছে থাকলো 1/4πε0 কিউ স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার বাই কত, এম ইন্টু জি পড়ে থাকলো। ঠিক আছে, এবারে দেখো যদি আমরা এখানে ক্যালকুলেশন একটু ছোটো করে করি, কি দেখতে পাবো না, এখানে দেখো এক্স বাই টু, তার মানে এক্স বাই কত হয়ে যাবে, 12 হয়ে যাবে। এক্স বাই কত হয়ে যাবে, 12 সমান দেখো এই এক্স স্কোয়ারটাকে এবারে গুণ করে দাও, তার মানে কত হয়ে যাবে, এক্স কিউব হয়ে যাবে। তার মানে এক্স কিউব বাই 12 সমান দেখো 1/4πε0 পেলাম। আর কত পাবো না, হচ্ছে কিউ স্কোয়ার বাই কত পাবো না, হচ্ছে এমজি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে যদি খেয়াল করি এই যে কিউ স্কোয়ারটা, ঠিক আছে, এই কিউ স্কোয়ারটা এক্সের সাথে কি সম্পর্ক থাকছে না, এক্সের সাথে এক্সের কিউবের সাথে কি সমানুপাতিক। ঠিক আছে, তার মানে দেখো এটাকে যদি একটু ছোটো করে দিই, ছোটো করে দিয়ে আমরা যদি পরের আলোচনাটায় আসি, দেখো একটু ছোটো করে দিই এটাকে। ঠিক আছে, ছোটো যদি আমরা করে দিই, দেখো এটাকে একটু ছোটো করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা পরেরটায় আসছি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম আমরা কি, যে এই যে কিউ স্কোয়ারটা কার সঙ্গে সমানুপাতিক না, এক্স কিউবের সঙ্গে সমানুপাতিক। তার মানে লিখতে পারি কিউ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার 3 বাই কত, 2, স্কোয়ারটা পরে গেলে রুট ওভার হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, মানে ডি কিউ ডিটি বের করছি। ডি কিউ ডিটি প্রপোর্শনাল টু ডেরিভেটিভ করলে কত আসবে, 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 - 1, তার মানে কত, হাফ ইন্টু ডিএক্স কত আসবে, ডিটি। এবার ডিএক্স ডিটি মানে কি, ভি,
ডিএক্স ডিটি মানে কি ভি, আর এটা এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস রুট ওভার এক্স আছে, এবারে কি হয়ে যাবে এক্স স্কোয়ার। তার মানে আমি লিখতে পারি ডিএক্স ডিটি প্রপোর্শনাল টু কি এক্স টু দি পাওয়ার মাইনাস হচ্ছে হাফ, কত মাইনাস হাফ, ঠিক আছে। তার মানে কোনটা উত্তর হবে, অপশান ডি তোমার উত্তর হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। চলে আসছি আমরা 19 দাগের কোশ্চেন। 19 দাগের কোশ্চেন কী বলছে, 19 দাগের কোশ্চেন বলছে দেখো যে দুটো বিন্দু আধান +4q আর +q পরস্পর থেকে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত, তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। তার মানে তোমায় কি বলছে যে এইরকম একটা আধান আছে মনে করো, ঠিক আছে, এটাতে +4q আছে এখানটাতে, আর এখানটাতে +q আছে। এবার এদের মধ্যেকার দূরত্ব কত বলেছে না হচ্ছে 30 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে কি বলছে যে এদের অক্ষে সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, ঠিক আছে। মনে করলাম এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হচ্ছে, মনে করলাম এর দূরত্ব কত না হচ্ছে এক্স, এটা তাহলে কত হবে 30 মাইনাস হচ্ছে এক্স হবে, ঠিক আছে। এবারে দেখো এই যে ফার্স্ট যে বিন্দুটা রয়েছে অর্থাৎ 4qর জন্য এটা পি বিন্দু মনে করলাম, পি বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে মনে করলাম ই ওয়ান সমান কত না 1/4πε0 4q ডিভাইডেড বাই কত আসবে দূরত্ব কত এক্স, তার মানে এক্স স্কোয়ার। এবার এর জন্য যে তড়িৎ ক্ষেত্রটা পি বিন্দু তৈরি হবে সেটা কত না ই টু সমান কত পাবো না 1/4πε0 কিউ বাই হচ্ছে 30 মাইনাস কত হবে এক্সের স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো তড়িৎ ক্ষেত্র শূন্য হবে বলেছে মানে কি, শূন্য হবে মানে ই1 দেখো যদি খেয়াল করি ই1টা আমার এদিক বরাবর কাজ করবে, আর ই2টা কোন দিক বরাবর কাজ করবে এদিক বরাবর। কারণ কি তড়িৎ ক্ষেত্র পাবো বলতে কি বোঝায়, আমি এই পি বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে আসবো, এই ধনাত্মক বিকর্ষণ হবে, এই ধনাত্মক বিকর্ষণ করবে। তার মানে ই1 মাইনাস ই2 এর যে ভ্যালুটা 0 হতে হবে, বা ই1 ই2 কী করতে হবে আমাকে সমান প্রমাণ করতে হবে। তাহলে ই1 ই2 যদি সমান হয়ে যায় কত আসছে দেখো, ই1 এর ভ্যালু 1/4πε0 4q বাই এক্স স্কোয়ার সমান দেখো এর ভ্যালুটা কত ই2 না 1/4πε0 কিউ বাই হচ্ছে 30 মাইনাস হচ্ছে কত এক্সের হোল স্কোয়ার। এবার দেখো যদি কাটাকাটি করি কী পাবো, কাটাকাটি করলে 1/4πε0 1 কেটে গেল, কিউ আর কিউ কেটে গেল, তাহলে কত পেলে 4/x স্কোয়ার সমান 1/30 মাইনাস এক্সের হোল স্কোয়ার। উভয় পাশে যদি বর্গমূল করে দিই তাহলে 4/x এর বর্গমূল কত আসবে 2/x, এটা 1/30 মাইনাস কত আসবে এক্স। তাহলে দেখো এক্স সমান কত পাবে 30 2 60 মাইনাস 2x, ঠিক আছে। এখান থেকে দেখো 2x আর এক্স যোগ করলে 3x, তাহলে এক্স সমান কত পাবে 60/3 সমান কত পাবে 20 সেন্টিমিটার। তার মানে 4x কোনটা ধরেছিলাম 4q থেকে দূরত্ব, তার মানে 4q থেকে 20 সেন্টিমিটার। অপশান বি তোমার এখানে কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে 4q থেকে 20 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। চলে আসছি দেখো 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেন কী বলছে, 20 দাগের কোশ্চেন বলছে যে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান -e, ভর m। ই এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সঙ্গে সমান হয়, ঠিক আছে। দেখো তো কত বল অনুভব করবে সেটা আগে যদি আমরা বের করতে চাই আমরা এখানে, ঠিক আছে। তাহলে দেখো সেটা যদি আমরা বের করতে চাই আমরা কি লিখতে পারবো না, সেটার জন্য আমরা লিখতে পারবো যে এফ সমান আমরা কি পড়ে এসেছি, এফ সমান পড়ে এসেছি আমরা কিউ কিউ আচ্ছা সরি এফ সমান, ঠিক আছে। আমার এখানে বল বলেছে, বল এফ সমান কী হয় না বল এফ সমান কিউ ইন্টু কী হয় তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। তাহলে দেখো আমার ইলেকট্রনের আধান কত ই, তার মানে ই ইন্টু কত হবে ই। এবার এই যে বলটা তার ওজনের সঙ্গে সমান বলেছে, ইলেকট্রনের ভর কত দেওয়া আছে এম, তার মানে ইলেকট্রনের ভর এম মানে তার ওজন কত হবে এম জি, তার মানে ই সমান কত বেরোলো এম জি। এখান থেকে ক্যাপিটাল ই সমান কত বেরোবে এম জি বাই হচ্ছে ই, কততে রয়েছে অপশান এতে রয়েছে, ওটাই সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো 21 দাগের কোশ্চেনে। 21 দাগের কোশ্চেন দেখো তড়িৎ বলরেখা থেকে কোশ্চেন দিয়েছে, কি বলছে বলছে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি। দেখো ধনাত্মক আধান হতে পারে আর একটা ঋণাত্মক আধান হতে পারে। ধনাত্মক থেকে সবসময় বলরেখাগুলো কী হয় বাইরের দিকে কী হয় এরমভাবে বেরোয়, ঠিক আছে। আমাদের থিওরিটিক্যাল ক্লাসে এগুলো করানো হয়েছে। আর নেগেটিভের মধ্যে ইলেকট্রনগুলো কী করে বাইরে থেকে হচ্ছে তড়িৎ বলরেখাগুলো হচ্ছে প্রবেশ করে নেগেটিভের মধ্যে। তার মানে দেখো সঠিক উত্তর কোনটা হবে যে অরীয়ভাবে বহির্মুখী, পজিটিভ থেকে কী হয় বাইরের দিকে যায়, আর ঋণাত্মক আধানের ক্ষেত্রে অরীয়ভাবে কী হবে অন্তর্মুখী হয়ে যাবে, ঠিক আছে।
চলে আসছি দেখো 23 দাগের কোশ্চেন কি বলছে, সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র ই। দেখো একটা গোলক যদি আমি কল্পনা করি, মনে করলাম এটা একটা গোলক যার ব্যাসার্ধ কত আর, তাহলে এই যে কেন্দ্র থেকে এই যে বাইরের একদম পৃষ্ঠে যে ইটা হবে সেই ইর ভ্যালুটা কত আছে না হচ্ছে 1/4πε0। এর আধান যদি আমি কিউ মনে করি তাহলে কিউ বাই কত হয় আর এর স্কোয়ার। দেখতে পাবো এটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে ইটা আধানের সঙ্গে সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে ই প্রপোর্শনাল টু কি লিখতে পারি 1/r এর স্কোয়ার। দেখো অপশান ডিতে রয়েছে, অপশান ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। পরে দেখো 24 দাগের কোশ্চেন কি বলছে, 24 দাগের কোশ্চেন বলছে যে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে না। কোথায়? দেখো একটা যদি গোলক হয় তার যদি ব্যাসার্ধ কত হয় 2 মিটার হয়, সে কোথায় কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে না, সেটা হচ্ছে তোমার কি গোলকের অভ্যন্তরে। কারণ ফাঁপা গোলক মানে এদের যে আধানগুলো থাকবে সব কোথায় থাকবে, বাইরেতে থাকবে, ঠিক আছে, ভেতরে কোনো প্রকার আধান নেই, যার ফলে এখানে তড়িৎ ক্ষেত্রও কত হবে না, তড়িৎ ক্ষেত্রের মানও 0 হবে। তার মানে কোনটা হবে, গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, অর্থাৎ অপশান এ তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি দেখো 25 দাগের কোশ্চেন। 25 দাগের কোশ্চেন কি বলছে, বলছে যে +8q আর -2q মানের দুটি তড়িৎ আধান x অক্ষের ওপর যথাক্রমে x = 0 আর x = l বিন্দুতে অবস্থান করছে। x অক্ষের ওপর অবস্থিত কোন বিন্দুতে ওই দুই আধানের জন্য নিট তড়িৎ ক্ষেত্র কী হবে, 0 হবে। তার মানে দেখো এইখানটাতে +8q চার্জ আছে, ঠিক আছে, এখান থেকে l দূরত্বে কি হয়েছে না হচ্ছে কত আছে -2q চার্জ আছে, -2q চার্জ আছে। বলছে এখান থেকে কত দূরত্বে তড়িৎ ক্ষেত্র 0 হবে। মনে করলাম এখান থেকে x একক দূরত্বে তড়িৎ ক্ষেত্র কী হবে, 0 হবে। সেটা কোন বিন্দুতে, পি বিন্দুতে। তাহলে প্রথম কথা দেখো এই যে 8qর জন্য এখানে তড়িৎ ক্ষেত্র কত হবে না, মনে করলাম E1 সমান 1/4πε0। আধানের মান কত, 8q ডিভাইডেড বাই দূরত্বের স্কোয়ার হয়, তাহলে এটা পুরোটাই এল, এটা এক্স, তার মানে কত হবে l + x তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর E1টা কোন দিকে কাজ করবে না, E1টা এদিক বরাবর কাজ করবে, কারণ এখানে তো আমি একক ধনাত্মক আধান আনবো। আর -2qর জন্য মনে করলাম E2 কাজ করছে, E2 সমান তাহলে কত হবে 1/4πε0। 2q বাই হচ্ছে দেখো পুরোটার দৈর্ঘ্য কত না, দূরত্ব হচ্ছে এক্স, তাহলে কী হবে এক্সের স্কোয়ার। এটা দেখো কাজ করবে এদিক বরাবর E2টা, কারণ কি এটা তো হচ্ছে নেগেটিভ, পজিটিভটাকে কী করবে, আকর্ষণ করবে। এবারে কি বলছে তড়িৎ ক্ষেত্র 0 হবে মানে E1 আর E2 মানটা কী হবে, সমান হবে, বা E1 - E2 মান 0 হবে, যেটা খুশি করতে পারো। তাহলে এই দুটোকে যদি সমান করে দিই তাহলে আমি কী পাচ্ছি দেখো না 1/4πε0 8q বাই হচ্ছে l + x এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 1/4πε0 2q বাই হচ্ছে কত x এর স্কোয়ার। এটা কেটে গেল, এখানে একটা কিউ কেটে গেল, 2 × 1 = 2, 2 × 4 = 8 কেটে গেল। তার মানে এখান থেকে আমি কত পেলাম, এখান থেকে আমি পেলাম দেখো যে 4/l + x এর হোল স্কোয়ার সমান হচ্ছে 1/x এর স্কোয়ার। উভয় পাশে যদি বর্গমূল করে দিই কত পাবো, 2/l + x সমান হচ্ছে 1/x। কোনাকুনি গুণ করে ফেলো, কত আসবে 2x সমান l + x। তার মানে 2x আর x যোগ করলে কত হবে, 2x থেকে x বাদ গেলে কত হবে x সমান কত বেরোলো l। তার মানে এই যে x এর ভ্যালুটা কত l, তাহলে বিন্দুটা কত হবে, এটা তো 0 0 বিন্দু, তাহলে এটা l এটা l, মোট কত হয়ে গেল 2l। তার মানে বিন্দুটা হবে 2l 0 বিন্দু, অর্থাৎ কোনটা, অপশান এ দেখো 2l 0 বিন্দু। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা 26 দাগের কোশ্চেনে কি বলছে, একটি ধাতব গোলক একটি সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে চিত্রে প্রদর্শিত কোন পথটি তড়িৎ বলরেখা অনুসরণ করবে। সবসময় মনে রাখবে ধাতব বল যখন রাখবো সেটা কী হবে, দেখো এরমভাবে তো সোজাসুজি উপর দিয়ে যাবে না, ঠিক আছে, এরমভাবেও বাঁক নেবে না, এরমভাবেও সোজাসুজি যাবে না, কী হবে এরমভাবে ঘুরে সেটার থেকে কী করবে, ঘুরে কী করবে ওই দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ অপশান 4 অর্থাৎ ডি সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসছি দেখো আমরা 27 দাগের কোশ্চেনে। ঠিক আছে, আচ্ছা ভিডিওটা খুব বড় হয়ে গেছে, নেক্সট দিন আমরা 27 দাগের কোশ্চেন থেকে আলোচনা করব। আর এই যে ক্লাসটা হলো এই ক্লাসের PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, আর এরকম ধরনের সাঁতরা যে তোমাদের বইটা রয়েছে সাঁতরার MCQ আর ছায়ার যদি MCQগুলো তোমরা দেখতে চাও, সঙ্গে সঙ্গে যা চ্যাপ্টার পেছনে ম্যাথামেটিক্যাল যে কোশ্চেনগুলো আছে সেগুলোর সলিউশন যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।